বিশ্বকাপে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি টিএসসি এলাকায়। খেলা শুরুর সঙ্গে সঙ্গে উদ্বোধনী ম্যাচে তুলনামূলক দুর্বল কেপ ভার্দের বিপক্ষে প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি স্পেনকে। তবে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকে নিজেদের চেনারূপে ধরা দিয়েছে লা রোজারা। প্রথম 24 মিনিটে 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে স্পেন, এবং পরবর্তীতে কিছুক্ষণ আগে ঠিক আরও একটি গোল হয়েছে এবং এখন পর্যন্ত 4-0 গোলে এগিয়ে সৌদি আরব এবং স্পেন। এবং যেই খেলা দেখার জন্য ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে মাঠটি রয়েছে, টিএসসির পায়রা চত্বর, ঠিক সেক্ষেত্রে জড়ো হয়েছেন শিক্ষার্থী সহ সাধারণ যে মানুষজন, তারা জড়ো হয়েছেন। দলের তরুণ তারকা লামিনী ইয়ামালকে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে না পাওয়ার আক্ষেপ ছিল স্প্যানিশ সমর্থকদের। সৌদি আরবের বিপক্ষে সেই আক্ষেপ যেন এক ঝটকাতে দূর করে দিয়েছেন তিনি। ম্যাচের 10 মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল। আমরা দেখছি আবারও টিএসসি এলাকায় জড়ো হয়েছেন যে সাধারণ ফুটবল প্রেমী যে মানুষজন তারা, এবং আমরা দেখতেই পাচ্ছি ফুটবলের উন্মাদনা কিন্তু ছড়িয়ে পড়েছে সকলের মাঝে। এখানে নানান বয়সী মানুষজন তারা যুক্ত হয়েছেন খেলা দেখার জন্য। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম 24 মিনিটে গোল করেন স্পেন এবং এখন পর্যন্ত 0-4 গোলে এগিয়ে স্পেন এবং সৌদি আরব। দর্শক জানিয়ে রাখতে চাই, গোলের সূচনা করেন মিকেল ওয়ারাসাভাল এবং বা প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে তিনি একটি নিচু ক্রস বাড়ান। বক্সের ভেতরের ডান দিকে থেকে দারুণভাবে ঢুকে পড়ে কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জ্বালিয়ে দেন ইয়ামাল। তার গোলে 1 ব্যবধানে এগিয়ে যায় তখন স্পেন এবং প্রথম গোলের পর আক্রমণের দ্বার আরও বাড়ায় স্প্যানিশরা। এর ফলেও পেয়ে যায় তারা দ্রুত 21 মিনিটে কর্নার থেকে আসা বল পেয়ে দুর্দান্ত শটের ব্যবধানে দ্বিগুণ করেন তারা। এবং আপনাদেরকে জানাতে চাই, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি পায়রা চত্বর, সেখানে নানান বয়সী যারা ফুটবল প্রেমী মানুষজন তারা কিন্তু যুক্ত হয়েছেন এবং তারা সকলেই খেলা দেখার জন্য ইতিমধ্যে আসলে যে টিএসসি ময়দান সেখানে তারা যুক্ত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, সেই জায়ান্ট স্ক্রিনে আজকে খেলা শুরু হওয়ার, অর্থাৎ খেলা যখন শুরু হয় রাত 10টা নাগাদ, তখন থেকে কিন্তু আসলে যে জনতা তারা কিন্তু ভিড় করে এবং ফুটবল প্রেমী যে মানুষের ভিড় বা উন্মাদনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। জায়ান্ট স্ক্রিনে একদিকে খেলা চলছে, অন্যদিকে সাধারণ জনতা কেউ দাঁড়িয়ে কেউ বা বসে তারা আসলে খেলা উপভোগ করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সকল দলের সমর্থকরা তারা খেলা দেখার জন্য অবস্থান করছেন। দর্শক জানিয়ে রাখতেছি, প্রথমার্ধের বাকি সময়ে সৌদি আরব গড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও স্পেনের সংগঠিত রক্ষণ ও নিয়ন্ত্রিত ফুটবলের সামনে তারা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ইয়ামাল ও দুর্দান্ত পারফরমেন্সে 3 গোলের ব্যবধানে স্বস্তিদায়ক লিড নিয়ে বিরতিতে যায় স্পেন। তবে বিরতির পর আরও একটি গোল হয়েছে ইতিমধ্যে, যেটি আপনারা দেখেছেন। এখনও 4-1 গোলে এগিয়ে রয়েছেন তারা। অ্যাটলান্টার সৌদি আরবকে চেপে ধরেছে স্পেন। বল দখল ও একের পর এক আক্রমণে প্রথমার্ধের 24 মিনিটেই 3-0 গোলে এগিয়ে যায় লা রোজারা এবং শেষ পর্যন্ত এই ব্যবধানকে এগিয়ে থেকে বিরতিতে গেছে তারা। পরবর্তীতে বিরতির পর আরও একটি গোল হয়, সেই দৃশ্যটি আপনারা দেখছেন ইতিমধ্যে। আসলে যখনই আমরা দেখছি স্পেনের যারা প্লেয়ার রয়েছেন তাদের পায়ে বল গেলেই আসলে যে দর্শকরা তারা কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে চিৎকার দিয়ে উঠছেন। বল মিস করলে কিন্তু তারা মাথায় হাত দিয়ে আমরা দেখছি তারা আফসোস করছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি পায়রা চত্বর থেকে। বল দখল ও একের পর এক আক্রমণে প্রথমার্ধের 24 মিনিটে 3-1 গোলে এগিয়ে যায় লা রোজারা এবং শেষ পর্যন্ত এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। পরবর্তীতে বিরতির পর আরও একটি গোল হয়, আরও একটি গোল দেয় স্পেন এবং এখন পর্যন্ত 4-0 গোলে এগিয়ে তারা। দর্শক জানিয়ে রাখতে চাই, বাংলাদেশ সময় রাত 10টায় আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে মাঠে নামে সৌদি আরব ও স্পেন। সৌদির বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে স্পেন। প্রথম গোল পেতে তাদের লাগে মাত্র 10 মিনিট। বাদিক থেকে মিকেল পাঠানো ক্রস খুঁজে নেয় ইয়ামালকে, দূরের পোস্টে স্লাইড করে বল জালে ঝরান তিনি। মুহূর্তেই গর্জে ওঠে আটলান্টার গ্যালারি, তাতে বিশ্বকাপে গোলের খাতা খুলেন বার্সেলোনার এই তারকা। ইতিমধ্যে আমরা টিএসসি যে ময়দান
সেখানে দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই আসলে দর্শকরা তারা কিন্তু গর্জে উঠছেন, যখনই আসলে বল মিস করছেন তখনই তারা আসলে চিৎকার দিচ্ছেন, এবং যখন তারা আসলে যখনই গোল হচ্ছে তারা কিন্তু আসলে দারুণভাবে সেটি উপভোগ করছেন। আমরা দেখছি এখানে স্পেনের জার্সি পরিহিত অনেকেই আসলে খেলা দেখতে এই পায়রা চত্বর যেটি সেখানে তারা এসে উপস্থিত হয়েছেন। ইয়ামালের নেয়া কর্নারটি হেড করে দ্রুত সরে দেন সৌদি আরবের ডিফেন্ডাররা, তবে পুরোপুরি ক্লিয়ার হয়নি। বল চলে যায় দানি অলমোর কাছে, তিনি সেটি আবার বক্সের ভেতরে পাঠান। আইমেরিক লাপোর্তো মাথা ছুঁয়ে সেটিকে সামনে ঠেলে দেয়, এতে একদম ফাঁকার বল পেয়ে ঠান্ডা মাথায় বল জালি তোরান ওয়ারসাভাল। 2 গোলে পিছিয়ে থাকার ধাক্কা সামলে সৌদি আরব কিছু বুঝে ওঠার আগে আবার স্পেনের আক্রমণ। পাও কুভারাসি ডান দিক থেকে একটি ক্রস বাগিয়ে দেন, সেটি নিয়ন্ত্রণে নেন মার্ক কুকুরেয়া, এবং এরপর দানি ওলমো হেডে বলটি গোলমুখের সামনে বাড়িয়ে দেন। বলে পেয়ে নিখুঁত শটে জড়ান তারা। 24 মিনিটের নিচে দ্বিতীয় গোলের দেখা পান তিনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, টিএসসিতে যেই খেলা দেখার আয়োজনটি করা হয়েছে সেই খেলা দেখার আয়োজনটি তে আমরা দেখছি বিভিন্ন বয়সী দর্শক তারা যুক্ত হয়েছেন, বৃদ্ধ, তরুণ, শিক্ষার্থী সহ সকল বয়সী মানুষই কিন্তু ইতিমধ্যে আসলে খেলা উপভোগ করছেন এই যে টিএসসি পায়রা চত্বর যেটি রয়েছে সেই পায়রা চত্বরে। আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এতক্ষণ ধরে টিএসসি থেকে। দর্শক, এই ছিল আমার কাছে স্পেন এবং সৌদি আরবের খেলার সবশেষ।